কোনো কাজই ছোট নয়। ডোমের কাজ করে দেখিয়ে দিলেন টুম্পা। কাজটি স্থায়ীকরণের আবেদন সরকারের কাছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর কল্যাণপুর জোড়া মন্দির শ্মশানের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস। বাবা মারা যাওয়ার পর অভাবের সংসারের হাল ধরতে টুম্পাকে এই পেশা বেছে নিতে হয়। ২০১৪ সালে টুম্পার বাবা বাপি দাস মারা যান। টুম্পার বাবা পেশায় ডোমের কাজ করতেন বারুইপুরের জোড়া মন্দির শ্মশানেই। তখন মাঝে মধ্যে শ্মশানে বাবার কাজ দেখতে আসতো টুম্পা দাস। হঠাৎ টুম্পার বাবা মারা যায়। ৫ জনের সংসার চালাতে টুম্পা হিমশিম খাচ্ছিল। কি করবে টুম্পা ভেবে পাচ্ছিল না। বাড়ির একমাত্র বড় মেয়ে টুম্পার বয়স তখন মাত্র ১৯ বছর। সমাজে অনেকের লাঞ্ছনা সত্ত্বেও টুম্পা কিন্তু নিজের ইচ্ছায় এই কাজ বেছে নিয়েছিল। টুম্পা জানত যে এই কাজ ছাড়া তার সংসার বাঁচানো অসম্ভব। শ্মশানে তখন কাঠের চুল্লি। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিম বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সহযোগিতায় বারুইপুর জোড়া মন্দির শ্মশানে বসানো হয় ইলেকট্রিক চুল্লি। তৈরি হয় নতুন বিল্ডিং। টুম্পা যখন কাজ শুরু করে তখন কাঠে সপ্তাহের কাজ চলত। তখন আরও চাপ বাড়তে থাকে টুম্পার, কিন্তু সেই চাপকে সহ্য করে সাহসের সঙ্গে হাসি মুখে কাজ করত। চুল্লি সাজানো থেকে শুরু করে মৃতের অস্থি পরিবারের হাতে তুলে দেওয়া পর্যন্ত এখনও সে সমস্ত রকমের কাজই দেখে। শ্মশানের দায়িত্বটা এখন টুম্পার উপরে। শ্মশানের প্রথম দিকটা ভয়ে আতঙ্কে থাকতো টুম্পা, কিন্তু জীবন যুদ্ধে তাকে লড়াই করে জিততে হবে। সেই সাহস নিয়ে আজ হাসি মুখে জিতে গেছে টুম্পা। এই কাজ ছেড়ে অন্য কোনো কাজের কথা জিজ্ঞেস করতেই টুম্পা বলে, এই কাজের মধ্যে যে শান্তি আছে এতে আমি অনেক শান্তি পাই। এই কাজটাই সে চিরকালই হাসি মুখে আনন্দের সাথে করতে চায়। মৃতের পরিবাররাও টুম্পাকে প্রায় সবসময় সাহায্য করে, এমনটাই জানান টুম্পা। ছোটবেলায় বাবার সঙ্গে মাঝে মধ্যেই টুম্পা শ্মশানে এসে তার বাবার কাজকর্ম দেখে অবাক হতো। বাবা মরা ঘেটে আমাদেরকে মানুষ করছে। আজ টুম্পা সেই ডোমের কাজে ব্যস্ত। এখনও টুম্পা অস্থায়ী কর্মী। ৩৫০০-এ কাজ শুরু করেছিল। বেতন বেড়ে এখন প্রায় মাত্র ৫০০০। সরকারের কাছে টুম্পার একটাই আবেদন, যদি এই কাজটা স্থায়ীভাবে হয় তাহলে মাইনেটা একটু বাড়লে আগামী দিনের জীবনটা তার সুগম হবে। কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাইত বলেন, টুম্পা খুব সংগ্রামী মেয়ে এবং যথেষ্ট সুনামের সঙ্গে তিনি শ্মশানে কাজ করেন। আজকের দিনে টুম্পা সমাজকে একটা বার্তা দিয়ে দিল, জীবনে কোনো কাজই ছোট নয়, লড়াই কখনো হেরে যায় না। টুম্পা যে কাজটা করেন আমরা তাকে কুর্নিশ জানাই। আমাদের রাজ্যে মনে হয় সেই প্রথম কোনো মহিলা ডোম। দক্ষিণ ২৪ পরগনায় এই যে শ্মশান, সেখানে মহিলা কর্মচারী, কি বলবেন? বিষয়টা এটা আমাদের কাঠের চুল্লি ছিল। তারপরে এখানে আশপাশে দেখছেন কলেজ স্কুলের একাধিক স্কুল এবং কলেজ রয়েছে তো, এবং গ্রামের আশপাশে সব বসত বাড়ি রয়েছে। আমাদের সবারই আবেদনের ভিত্তিতে আমাদের যে মাননীয় বিধায়ক তথা অধ্যক্ষ পশ্চিম বিধানসভার ওনার প্রচেষ্টায় এবং ঐকান্তিক সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা এটা ইলেকট্রিক চুল্লিতে পরিণত করি। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন কাঠের চুল্লি ছিল দীর্ঘকাল ধরে ওর বাবা বাপি দাস আমাদের এই কাজটাই উনি করতেন। যখন মাঝে মাঝে অসুস্থ হতো তখনই বড় মেয়ে হিসাবে টুম্পা এসে বাবাকে সাহায্য করত। সেই সময় থেকেই ওর হাতে খড়ি এবং এই কাজের সঙ্গে যুক্ত হওয়া। তারপরে ইলেকট্রিক চুল্লি হওয়ার পরে আর অত বেশি ঝুঁকি ছিল না, বা ওই রকম সামনাসামনি কাঠের যে তাও হওয়ার যে একটা ছিল ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা থেকে বেরিয়ে আসলো এবং অফিসে বসে কাজের জন্যে আমরাই ওকে অফার করি। এবং প্রথম পর্যায়ে ও যেহেতু বাড়ির বড় মেয়ে এবং ওর বোনটা ছোটো ছিল, ভাইটা আরও ছোট, মা অসুস্থ, তো ও সেটাকেই ভেবে নিল যে বাড়ির একদম গায়ে যদি এই কাজটা হয় এবং বাড়ির সংসার দেখতে পারবো, ভাই বোনদের দেখতে পাবো, মাকে দেখতে পাবো, তো সেটাকে ওয়েলকাম করলো এবং কাজ সেখান থেকেই কাজে যুক্ত হলো। একদম সঠিকভাবে দায়িত্ব পালন করছে এবং কাজ করে যাচ্ছে। না, বিষয় হচ্ছে যেভাবে একটা মহিলা হিসেবে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে দায়িত্ব পালন করছে, সর্বোপরি এই বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছেন যাত্রীরা এখানে আসে, তাদের সঙ্গে সদ্ব্যবহার রেখে যেভাবে শ্মশান পরিচালনা করছে,
আরও স্টাফরা আছে, কিন্তু ওর শিফটেও যেভাবে পরিচালনা করেন যথেষ্ট প্রশংসা পাওয়ার মতো। আপনার নাম আর ঠিকানা? আমার নাম সুরজিৎ পুরকাইত, আমি কল্যাণপুর অঞ্চলের উপপ্রধান। আপনি ছোট থেকে কি দেখেছেন, মানে একদম যখন থেকে আপনার জ্ঞান হয় তারপরে আপনি কি দেখেছেন, বাবা কি করতো? বাবা যখনই বডি আসতো, বাবা আসতো, চিতা সাজাতো, বডি পোড়ানো, এগুলো সবই আমার বাবাকে আমি প্রথম খুব ছোটোবেলায় তো আর আমি ঢুকতাম না শ্মশানে। যখন একটা বয়স হয়েছিল তখন আমি এসে দেখতাম, উঁকিঝুঁকি মেরে দেখতাম বাবা কী কাজ করতো না করতো। দেখতাম খুবই পরিশ্রম করতো, করে আমাদেরকে মানুষ করেছে। তো যখন আমি তার কাজটা পাই তখন মনে করলাম যে যাক, আমি অন্তত সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি যে আমার বাবার কাজটা আমি পেয়েছি, আমার বাবার নামটা আমি রাখবো। সেই হিসাবে কাজটা আমি নিয়েছিলাম, কাজটা করেছি। অনেকে এখনও পর্যন্ত এসে আমার বাবার নাম করে। তো আমার মনে এটাই আশা আর উদ্দেশ্য আছে যে আমার বাবা মরে যাওয়ার এত বছর পরও লোকে নাম করছে, কমসে কম সে তো নিশ্চয়ই ভালো কিছু করেছে এই জায়গায় কাজ করে, যে সবাই নাম করছে। তো সেরকম জায়গাটা আমি তৈরি করতে চাইছি। বাবার নাম? বাবার নাম বাপি দাস। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা আছে, বোন আছে, ভাই আছে, আর আমার বোনপো আছে। আমার বোনের বিয়ে করেছিল, ডিভোর্স হয়ে গিয়েছে। বাড়িতে এখন কতজন সদস্য? বাড়িতে এখন আমার মিলিয়ে 5 জন সদস্য। পুরোটাই কি সংসার আপনার ঘাড়ে? প্রথম আমার ঘাড়ে ছিল, এখন আমার বোন কাজ করে। বড় কাজ করে? হ্যাঁ। মানে আপনাদের দুজনের মিলেই? হ্যাঁ, দুজন মিলে সংসার চালায়। তার প্রথম দিকে এটাই ছিল সংসারের আর্নিং? হ্যাঁ, মানে এই কাজের মধ্যে এই কাজের ওপর দিয়ে আমার সংসারটা চলতো প্রথম। কিছু আবেদন করতে চান আমাদের মাধ্যম দিয়ে? আবেদন বলতে, এটা যদি একটু পার্মানেন্ট হয়ে যেত এই কাজটা, যেহেতু আমি 9 বছর করছি, 9 বছর হয়ে গিয়েছে প্রায়, তো আমি যদি একটু পার্মানেন্ট হয়ে গেলে আমি একটু স্যালারিটা বাড়তো, হ্যাঁ একটু সুবিধা হতো। তারপরে কিছু প্রত্যেক মানুষের আশা ইচ্ছা থাকে, তো সেই ইচ্ছাগুলো আমি একটু আধটু পূরণ করতে পারতাম। কারণ এখন যা স্যালারি আর এখানে যা ইনকাম সবই সংসারের ওপরে চলে যায়। তো আমার যে ইচ্ছা বা একটা আমার বাড়ির লোকের ইচ্ছা, সেগুলো আমি পূরণ করতে পারি না, কারণ আমার পয়সায় পোষায় না, সেই মানে কুলিয়ে উঠতে পারি না। তো আমি একটু বাড়লে আমি কিছু পয়সা অন্তত সেভ করে আমি সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি। আপনি যেখানে কাজ করেন এটার নাম কি? এটা হচ্ছে জোড়া মন্দির, মানে পুরন্দরপুর জোড়া মন্দির মহাশ্মশান। আপনার নাম? টুম্পা দাস। তার প্রমাণ আপনি দেখিয়ে দিলেন একজন মহিলা হয়ে। এই যে সবাই তো এই ডোমের কাজ করতে অনেকে ভয় পায়, অনেকে ঘৃণা বোধ করে, আপনি একজন মহিলা হয়ে এইরকম একটি কাজ বেছে নিয়েছেন কেন? যেহেতু আমার বাবা মারা যায়, যে কারণে এই কাজটা আমার করতে হয় তখন, কিন্তু এখন এই কাজটা আমার খুবই ভালো লাগে, কারণ আমাকে এটা আর সেরকম ঘৃণা বা ছোট বলে মনে হয় না। তখন আমার প্রয়োজন ছিল এই কাজটা, যেহেতু আমার বাবা মারা যায় তখন সংসারের দায়িত্ব আমার নিজের ঘাড়ে এসে পড়ে। বাড়ির বড় বলতে আমি ছিলাম, আমার নিচে আমার বোন ছিল, ভাই ছিল, তারপর আমার মা ছিল। সেই সময় আমার সংসার চালানোর জন্য আমাকে এই কাজটা দরকার ছিল। তো যখনই এই কাজটার কথা বলেছে তখন আর আমি না বলিনি। আমার বাবার কাজ হিসাবে এটাকে আমার হাতে দেওয়া হয়েছিল, আর আমি সেই কাজটা অনেকটাই কষ্ট করে যথেষ্ট সবাইয়ের সাহায্য পেয়ে আমি কাজটা করেছি। কত সালে এই কাজে এসেছিলেন? আমি 2015-তে এই কাজে জয়েন করেছি। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স হবে হয়তো ওই 19-20 বছরের কাছাকাছি হবে বয়স। অত ছোট বয়সে মানে কোনো কি ভাবলেন যখন? হ্যাঁ, মানে তখন অল্প বয়স ছিল, তখন একটা জিনিসই খারাপ লাগতো যে আমি মানে এখানে কাঠ সাজাবো, চিতা সাজাতে আসবো, নানান লোকে নানান কথা বলবে, কি মনে করবে যে আমার তখন তো একটা বয়স ছিল না, আমার তখন আলাদা বয়স ছিল, এবার একটা আলাদা ফিলিংস ছিল তখন মনের মধ্যে। এবার এই কাজটা করলে লোকে কি বলবে না বলবে, অনেকে অনেক কথা বলেছে যে তুমি পারবে তো কাজটা, তারপর অনেক পার্টি এসে সাহায্যও করেছে আমার। তো আমি সেই হিসাবে কাজটা করতাম, একটু লজ্জা লাগতো প্রথম, তারপর করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আগামী দিনে কি এই কাজ করবেন না অন্য কোনো কাজের চিন্তা করা আছে? না, আগামী দিনেও আমি এখানেই থাকতে চাইছি, এই কাজটাই করতে চাইছি, কারণ এই কাজের যা মানে আমার যা মন বসে গেছে এই কাজে, আর যা শান্তি আছে ওরকম অন্য জায়গায় নেই। অন্য কোনো কাজ পেলেও আমি এই শান্তিটা পাবো না।
শান্তি কেন বলছেন? কারণ শ্মশান পবিত্র জায়গায়, এইখানটায় যথেষ্ট শান্তি। কারণ লোকে বডি নিয়ে আসে, অনেক শোক নিয়ে আসে, ঠিক কথা, কিন্তু এখানে আমরা অনেক কিছু শিখতে পারি মানুষের মনের কথা। যে অনেকে তো অনেক কিছু ইনকাম করে, অনেক টাকা পয়সা, অনেক বড় লোক, অনেক গরিব লোক, সব কিছু কিন্তু তারা ছেড়ে লাস্ট পর্যন্ত এখানে আসে, কেউ কিন্তু কিচ্ছু নিয়ে যায় না। আপনার নাম? টুম্পা দাস। এখানে কতদিন কাজ করছে? নমস্কার, বছর দুয়েক হয়েছে এখানে কাজ করছি। কেমন লাগছে? অন্য জায়গাতে আমরা দেখি যে শ্মশানের কাজে বেশিরভাগ জায়গাতেই পুরুষরাই কাজ করে, একজন মহিলা এখানে কাজ করছেন, তার সাথে কাজ করতে কি কোনো অসুবিধা বা কি বুঝছেন? অসুবিধার তো কোনো কারণ নেই, হয়তো বা যেখানে পুরুষরা কাজ করে সেখানে হয়তো একটু ঝামেলা বেশিই হয়। এখানে উনি থাকায়, ওনার নেতৃত্বে আমি কাজ করে যথেষ্ট খুশি। কারণ আমাদেরই এই কাজে অনেক বাধা বিপত্তি, নানা রকম যাত্রী আসে, তো নানান মানসিকতা, নানা রকম বক্তব্য রাখে। তাদের মধ্যে যে ট্যাগেল করার ব্যাপারটা থাকে, যে কর্তৃপক্ষ একটা ট্যাগেল করবে, এখানে কর্তৃপক্ষ বলতে এই টুম্পা ম্যাম, ইনি আমাদের কখন আমরা কাজে যাব, কখন কোন টাইমের মধ্যে কিভাবে মেনটেনেন্স করব, বা যাত্রীর সাথে কীরকমভাবে ব্যবহার করা উচিত। আমি তো এখানকার নই, আমার বাড়ি ক্যানিং। আমি এখানে আসার পরে হ্যাঁ, প্রথম তো আমি অবশ্যই একটু চমকিত ভাব হয়েছিল যে একটা মেয়ে ছেলে কাজ করে। তারপরে এখানে রেগুলার সবার কাছে শুনে শুনে বা এতগুলো দিন পার করলাম ওনার সাথে, দেখলাম যথেষ্ট উনি সিম্প্যাথি রেখেই কাজ করেন, এবং শক্ত হাতেও অবশ্যই ব্যাপারটাকে মেনটেন করেন। কারণ শ্মশানে তো নানা রকম বাদ বিবাদ অনেক কিছু হয়, সেগুলো মেনটেন করলে এই উনি টুম্পা ম্যামই এখানে শেষ কথা। আপনার নাম? আমার নাম রমেশ ব্যানার্জি।